যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জাও চ্যান পুরো সুপার অ্যালায়েন্সকে একাই চ্যালেঞ্জ করে দিয়েছিল। তাই আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে একটি অ্যারিনা দেখানো হয়, যার আশেপাশে সুপার অ্যালায়েন্সের যত মেম্বার ছিল তারা সবাই উপস্থিত আছে। আসলে সুপার অ্যালায়েন্স ডিসাইড করেছে গুইং মানে ইয়াং মাস্টার, যে গু ক্লাইনের ইয়াং মাস্টার, সে এই ফাইট করবে। তার কিছু সাথীর সাথে বাই চান্স যদি সে হেরে যেতে থাকে তাহলে বাকি সবাইও ইন্টারফেয়ার করতে পারবে। মূল কথা হলো আজকে জাও চ্যানের ভর্তা বানাতেই হবে। তারপরে আমাদেরকে কুইং চ্যান আর লিঙ্গারকে দেখানো হয়, যেখানে কুইং চ্যান বলতাছিল যে লিঙ্গার আজকে যে দুজনের ফাইট হতে চলেছে তাদের মধ্যে একজন হলো আপনার পুরনো বন্ধু এবং আরেকজন হলো পুরনো শত্রু। তাই আজকের ফাইটটা আমি আপনাকে কোনোভাবে মিস করতে দিতে পারি না, তাই আপনাকে আমি আজকে এখানে ডেকেছি। এটা শুনে লিঙ্গার বলে যে আচ্ছা এসব তো ঠিক আছে, কিন্তু তুমি তোমার কাজ ঠিকঠাক মতো করতেছো তো? এটার উত্তরে কুইনচেন বলছে হ্যাঁ, আমি আমার ঠিকঠাক মতো কাজ করতেছি। আমি এই ড্রাগন আইল্যান্ডে থাকা সকল মডেলের সাথে যোগাযোগ করে ফেলেছি অলরেডি, আর আমরা অনেক তাড়াতাড়ি ড্রাগন কিংকেও খুঁজে বের করবো। এটা শুনে লিঙ্গার বলে সাব্বাস। এর সাথে কুইনচেন আবারও বলে ওঠে যে মিস, আজকে আপনার কি মনে হয় কে জিততে পারে আজকের ফাইটে? এটার উত্তর আপাতত লিঙ্গার জানে না, যে কারণে সে এটার উত্তর দেয় না। তখনই আমাদেরকে আরো একটি নতুন ক্যারেক্টার দেখানো হয়, যার নাম হলো কার্টার, আর সে মডার্ন সিটিং এর 4th লেভেলে আছে। তখনই কার্টার তার ফুল অ্যাটিটিউডের সাথে বসে আর বলে যে জাও চ্যান একটা নর্মাল পার্সন, তার জন্য এত বেশি হাঙ্গামা, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। তখনই সেখানে লিংফিং চলে আসে আর সে বলছে জাও চ্যানকে হালকাই না নেওয়ার জন্য। আসলে লিংফিংই সে যাকে জাও চ্যান আগের এপিসোডে চ্যালেঞ্জের কথা সর্বপ্রথম জানিয়েছিল। তখনই সে আরো বলে যে তুমি হয়তো জানো না, কুইংলিং আর ইয়াংরোকে জাও চ্যান একাই হারিয়ে দিয়েছিল, আর এরই সাথে সবাইকে সে একাই চ্যালেঞ্জ করে দিয়েছে। তার মানে তুমি বুঝতে পারতেছো তার পাওয়ার কতটুকু হলে সে এই কাজটা করতে পারে। এটার উত্তরে সে বলে যে আই মিন কার্টার, হ্যাঁ আমি জানি এরাতে কি করতে পারে আর না করতে পারে, এ তো তোমাকেও কুত্তার মতো পিটাইছিল, তুমি কি ওইটা বুঝলে গেছো নাকি? এটা শুনে লিংফিং রেগে যায় আর বলে যে নিজের মুখ সামলো গাদা কথাকা। তখনই লিংফিং দেখতে পায় যে তারা যে বেলিতে আছে সে বেলির অপর প্রান্ত থেকে কেউ আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের দিকে। আসলে এটা আর কেউ ছিল না, এটা জাও চ্যানই ছিল। অন্যদিকে জাও চ্যান যেভাবে স্টাইল মেরে হাইট হাইট আসতেছিল, মনে আসছিল যে সামনে কেউ আসবে না, তখন সবাই একাই চাবা খেলাম। এখন লিংফিং যখন জাও চ্যানকে দেখতে পায়, সেই সবার প্রথম অ্যাটাক করার চেষ্টা করে জাও চ্যানের উপর। এর সাথে সে বলছে আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন ওই অ্যাটাকটা দেখে জাও চ্যান তার ফায়ারিং বাইরে বের করে আনে আর খুব সহজেই এই অ্যাটাকটা আটকে দেয়, আর সে লিংফিং এর উপর অ্যাটাক করার জন্য চলে যায়। এটা দেখে লিংফিং তার সামনে অনেক বড় একটি বিল্ডিং ফেলে দেয়, যে কারণে সে ভাবে হয়তোবা জাও চ্যান এটা নিচে পড়ে মরে যাবে, কিন্তু জাও চ্যান খুব সহজে এটা ডজ করে ফেলে আর তার গলাটা ধরতে যাবে, ঠিক সেই টাইমে তার সামনে একটি শিল্ড চলে আসে আর তাকে পিছনের দিকে সরিয়ে দেয়। আসলে এটা আর কেউ না, কার্টারই করেছিল। তখনই কার্টার বলছে তোমার কিলিং ইন্টেন্স তো অনেক ভালো, কিন্তু আমার সামনে এসব টিকতে পারবে না। তখনই সে এটা বলে তার সাথীর সাহায্যে কিছু ফরমেশন তৈরি করে ফেলে, যেটা একটি প্রিজমের মতো ছিল, আর এই ফরমেশনটা এই বেলিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন এই ফরমেশনের কারণে জাও চ্যান কোনো কিছুই ভালোভাবে দেখতে পারতেছিল না, এমনকি তার সোলের উপরও প্রেসার পড়তেছিল আর তার সোলকেও ড্যামেজ করতেছিল। তখন জাও চ্যান কার্টার দিকে তাকায় আর বলছে তাহলে তুমি সে যার কথা আমাকে মঙ্ক বলেছিল। এটা বলে জাও চ্যান তার কাছ থেকে একটি কাপড়ের টুকরো বের করে আনে আর তার চোখের উপর বেঁধে ফেলে, কারণ তার চোখের মধ্যে যদি এই ফরমেশনের আলো নাই যায় তাহলে তার সোলের উপর কিভাবে ড্যামেজ পড়বে। অন্যদিকে কার্টার এটা থেকে অনেক বেশি রেগেছে, কারণ সে মনে করতেছিল জাও চ্যান তাকে ইনসাইট করতেছে। এই কারণে কার্টার জাও চ্যানের উপর অ্যাটাক করার জন্য অনেক দ্রুততার সাথে জাও চ্যানের দিকে এগিয়ে আসতে থাকে। এই সাথে সে জাও চ্যানকে বলছে জাও চ্যান আজকে তো তুমি শেষ। সেটা বলে সে তার শট বাইরে বের করে নেয় আর জাও চ্যানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জাও চ্যানও কম ছিল না, সে খুব সহজে তার অ্যাটাক গুলো ডজ করে থাকে আর এবং কার্টারকেও খুব সহজে পিটাইতে থাকে, আর এমন ভাবে পিটাইতেছিল যে কার্টার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই জাও চ্যান তার ফায়ারিং বাইরে বের করে আনে আর কার্টারকে কমপ্লিটলি মেরে ফেলে। এক কথাই বলতে পারেন তার কিচ্ছা এখানেই শেষ। এটা দেখে তো লিংপিং অনেক বেশি অবাক হয়ে যায় আর সে সবাইকে বলে যে আমরা সবাই এখানে সংখ্যায় জাও চ্যানের চেয়ে অনেক বেশি, তাই আমরা সবাই মিলে জাও চ্যানকে খুব সহজে মেরে ফেলতে পারবো। এটা বলে সবাইকে জাও চ্যানের উপর অ্যাটাক করার জন্য বলে। এটা শুনে একজন জাও চ্যানের উপর পিছন দিকে তার নাইফ দিয়ে অ্যাটাক করে, কিন্তু জাও চ্যান তার অ্যাটাক দিয়ে খুব সহজেই বেঁচে যায় এবং তার কাছে খুব সহজেই টেলিপোর্ট হয়ে চলে যায় এবং তার কিচ্ছাও সেখানেই শেষ করে দেয়। এমনকি জাও চ্যানের উপর যে নাইফগুলা দিয়ে অ্যাটাক করা হচ্ছিল সে নাইফগুলাকে জাও চ্যান কন্ট্রোল করে এবং এই গ্রুপের যত চামচা টামচা আছে সবগুলাকে একবারেই মেরে ফেলে। আসলে সব কিছু জাও চ্যান 1 সেকেন্ডের ভিতরেই করে ফেলেছিল। অন্যদিকে ওই ফরমেশনটাও শেষ হয়ে যায় এতগুলো বরিয়ার মারা যাওয়ার কারণে। অন্যদিকে লিংপিং যখন এটা দেখে সে বুঝে যায় যে তার মৃত্যু আজকে নিশ্চিত, তাই সে জাও চ্যানকে বোঝানোর চেষ্টা করে যে যাতে সে তাকে ছেড়ে দেয়, কিন্তু জাও চ্যান বলছে তুমি এখান থেকে পালানোর চেষ্টা করতেছো, কিন্তু এটার জন্য তুমি অনেক বেশি দেরি করে ফেলেছো, তাই তোমাকে তো এখানে আজকে মরতে হবে। এটা শুনতে লিংপিং বলে যে ভাই আমাকে ছেড়ে দাও না, ভাই আমি বাঁচতে চাই, ভাই আমাকে ছেড়ে দাও। এটা শুনে জাও
জাওচেন বলে যে ইউ আর সো লেট। এটা বলে জাওচেন তার ফায়ারিং ইউজ করে একটা স্ল্যাশের মাধ্যমে লিংফিংকে মেরে ফেলে। এখন শাওচেন এদের সবাইকে মেরে ফেলার পর তার চোখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে অন্যদিকে জাওচেনকে এভাবে ফাইট করতে দেখে এখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই টিমিং বলছে এসব কি ফালতু লুক ছিল, এরা জাওচেনকে 1 সেকেন্ডের জন্য আটকাতে পারেনি। এটা শুনে ইয়াং লুডো বলে যে চিন্তা করো না, এখনো পর্যন্ত গুইং মানে ইয়াং মাস্টার আছে, আর আমার মনে হয় না জাওচেন ইয়াং মাস্টারকেও হারাতে পারবে। কিন্তু তারা তো জানে না জাওচেন তারে কিভাবে পিটাইছিল। অন্যদিকে ওয়াংটং এসব দেখে বলে যে জাওচেন ছেলেটা আসলে ইন্টারেস্টিং। অন্যদিকে জাওচেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এরিনার মধ্যে পৌঁছে গিয়েছিল যেখানে গুইং মানে ইয়াং মাস্টার আগে থেকেই দাঁড়িয়েছিল। তখনই জাওচেন বলে যে আজকে আমি আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই এখানে জীবিত থাকবে, যদি আমি হেরে যাই তাহলে আমিও মারা যাব, আর হ্যাঁ আজকের এই শত্রুতা আমি আজকে এখানে শেষ করে দেবো। অন্যদিকে গুইং যে জাওচেনের উপর আগে থেকে হেরে গেছিল তখনই সে তার যে কাটা হাত আছে যেটা জাওচেন কেটে দিয়েছিল তখনই সে তার হাতের উপর থেকে কাপড়টা সরায়, যেখান থেকে অনেকগুলা স্নেক বের হয়ে আসে, মানে 3টা স্নেকই বের হয়ে আসে। তখনই গুইং বলে যে জাওচেন আজকে আমি তোমাকে এখানে মারবো। অন্যদিকে সুপার এলায়েন্সের বাকি সবাই স্নেক হ্যান্ড দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর বলছে ওর হাতের আবার কি হলো, তার হাতের জায়গায় স্নেক চলে আসছে, এটা দেখতে অনেকটা ডিসকাস্টিং, আমি তো বমি করে ফেলবো। এটা শুনে তখনই ইয়াং লুডো বলে যে আমার মনে হয় এটা আনডাইসেক্টেড সিক্রেট স্ক্রল ইউজ করার জন্য হয়েছে। এই সিক্রেট স্ক্রল ইউজ করার জন্য ইউজারের পাওয়ার তো কিছু সময়ের জন্য বেড়ে যায় কিন্তু তার লাইফ ফোর্সও অনেকটাই কমেছে। অন্যদিকে গুইংও এটা অনেক ভালোভাবেই জানতো। তখনই গুইং তার স্নেক হ্যান্ড ইউজ করে জাওচেনের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে জাওচেন অনেকটাই দূরে গিয়ে পড়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাটাকের ইম্প্যাক্ট কতটা বেশি ছিল। তখনই গুইং বলে যে জাওচেন তুমি চিন্তা করো না, তোমাকে না মেরে আমি কখনোই মরবো না। তখনই জাওচেন অনেক কুল ভাবে ওই ভাঙাচোরা পাথরের ভিতর থেকে বের হয়ে আসে আর বলে যে তুমি চিন্তা করো না, এটা তুমি দেখতে থাকো না, সময় বলে দেবে কে এখানে সার্ভাইভ করবে আর কি করবে না। এটা শুনে গুইং অনেক জুড়ে জুড়ে হাসতে শুরু করে দেয়। তখনই সে তার স্নেক হ্যান্ড আবারও ইউজ করে আর জাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এবারের যে স্নেক গুলো ছিল এগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আর সেগুলো জাওচেনের উপর লাগাতার অ্যাটাক করতেছিল আর বলতেছিল আজকে তুই কই যাবে, আজকে তোর তো এখানেই মাইরা ফেলবো। অন্যদিকে জাওচেন এই স্নেক গুলার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে আর ভাবতে থাকে যে আমাকে যেভাবে হোক না কেন গুইং এর স্নেক হ্যান্ডে অ্যাটাক করে ওই হাতটা কেটে ফেলতে হবে। অন্যদিকে জাওচেন ওই স্নেকগুলোর হাত থেকে বাঁচার জন্য তার ফায়ার শিল্ডের ইউজ করতেছিল। অন্যদিকে গুইং যখন এটা থেকে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইবেলের মতো অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে যে জাওচেন আজকে তো তোমার কিচ্ছে এখানে শেষ, আজকে তোমাকে এখানে মরতে হবে। এটা বলে সে লাগাতার তার স্নেক হ্যান্ডের পাওয়ার ইনক্রিজ করতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে জাওচেন তার শিল্ডের ইউজ করে ওই স্নেকগুলোকে সাইড করে দেয় আর সে একটু সময় নষ্ট না করে সরাসরি গুইং এর উপর অ্যাটাক করে দেয় আর সে লাগাতার পাঞ্চ মারা থাকে গুইং এর উপর। তখনই সে গোল্ডেন মিস্টেরিয়াস সাবস্ক্রিপশন টেকনিক ইউজ করতে থাকে যাতে সে তার ফায়ারিং এর পাওয়ার বাড়াতে পারে আর সে একটু সময় নষ্ট না করে তার ফায়ারিং ইউজ করে গুইং এর যে স্নেক হ্যান্ডটা ছিল ওইটার মধ্যে থেকে স্নেকগুলো আলাদা করে দেয়, স্নেক হ্যান্ডটা কেটে ফেলে। এই কারণে গুইং এর অনেক বেশি ব্যথা অনুভব করতেছিল। তখনই গুইং বলে যে এমন কি হয়েছে যে আমি আমার পাওয়ার ইউজ করতে পারতেছি না, আমি আমার পাওয়ার গুলাকে মেসেজ কেন করতে পারতেছি না। তখনই সে উপরে তাকায়, তখনই সে উপরের দিকে তাকায় আর সেখানে লিঙ্গারকে দেখতে পাই। সে এটা দেখে তো অনেক বেশি রেগে যায় জাওচেনের উপর, কারণ সে আগেও লিঙ্গারের সামনে খারাপ ভাবে তাকে পিটাইছিল। এই কারণে সে জাওচেনকে বলছে আজকে যেভাবে হোক না কেন আমি তোমাকে এখানে মেরে ফেলবো। এটা বলে সে তার সেলফ ডিস্ট্রাকশন টেকনিক ইউজ করতে শুরু করে দেয়। আসলে এই স্ক্রল ইউজ করে সরাসরি ডেমনের কাছ থেকে ডেমনের পাওয়ার নিজের শরীরের মধ্যে ইমপ্লান্ট করতে পারতো, কিন্তু এটার একটি সাইড ইফেক্টও আছে। এটার কারণে তার যে সোল আছে ওইটা ডেমনকে দিয়ে দিতে হবে। কিন্তু গুইং তো ডিসাইড করে ফেলেছিল জাওচেনকে মারার জন্য সে এই টেকনিকটা ইউজ করবে, তাই সে এই টেকনিকটা ইউজ করতে শুরু করে দেয় তার নিজের পাওয়ারের সাথে। কিন্তু জাওচেনের হাতে এত খারাপভাবে মার খাওয়ার কারণে সে এই টেকনিকটা ইউজ করতে পারতেছিল না, কারণ তার এনার্জি খুব কম ছিল। এই কারণে গুইং অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এটা দেখে জাওচেন বলে যে গুইং তুমি তোমার নিজের ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নাও। এটা বলে জাওচেন তার উপর অ্যাটাক করে দেয় তার ফায়ারিং এর সাহায্যে, কিন্তু তখনই সেখানে কে একজন চলে আসে আর জাওচেনকে অ্যাটাক করে পিছনের দিকে সরিয়ে। আসলে এটা আর কেউ ছিল না, এটা গু ক্ল্যানের কমান্ডার ছিল। তখনই লিঙ্গার তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এটা থেকে কুইংচেন বলতে থাকে যে এই হলো গু ক্ল্যানের প্রোটেক্টর আর গু ক্ল্যান ইয়াং মাস্টারকে প্রোটেক্ট করার জন্য তাকে এখানে পাঠিয়েছে আর সে এই ড্রাগন আইল্যান্ডে আসার জন্য তার পাওয়ার সিল করে ফেলেছে। এটা শুনতে লিঙ্গার কিছুই বুঝতে পারে না। এটা দেখে কুইংচেন আবার বলতে শুরু করে দিয়ে আসলে ড্রাগন আইল্যান্ডে যারা আসতে চায় তারা শুধুমাত্র মডার্ন স্টিং লেভেলেরই হতে হবে, তার উপরের লেভেলের না। আর গু ক্ল্যানের কমান্ডার হয়তো বা জাওচেনকে মারার জন্য তার ফুল পাওয়ার ইউজ করতে পারবে না, কারণ তার যে পাওয়ার আছে ওইটা ট্রেজারিং লেভেলের ফুল স্ট্রেংথের সাথে আছে আর সে যদি ওই পাওয়ারটা ইউজ করে তাহলে এটার প্রায়শ্চিত্ত নিশ্চয়ই দিতে হবে তাকে। এটা শুনতে লিঙ্গার আরো কিছু বুঝতে পারে না আর বলে যে কিসের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। তখনই পিছন থেকে কুইংচেনের আঙ্কেল চলে আসে আর বলে যে এর প্রায়শ্চিত্ত শুধু একটাই, সেটা হলো মৃত্যু, আর তার বডির সাথে তার সোলও ডিস্ট্রয় হয়ে যাবে প্রায়শ্চিত্ত করার জন্য। আসলে কুইংচেনের আঙ্কেলের নাম হলো মাস্টার ওয়াং হাও।
আর তার পাওয়ার লেভেল এখনো পর্যন্ত সিরিজে দেখানো হয়নি। তখনই সে বলে যে একজন মর্টাল ওয়ার্ল্ড থেকে আসা মানুষ সে কিভাবে গুক লাইনের ইয়াং মাস্টারের এইসব অবস্থা করতে পারে, আর আমি এই ফাইটটা দেখার জন্য তাই চলে আসছি। অন্যদিকে গুক লাইনের কমান্ডার গুইংকে বোঝাতে থাকে যে মাস্টার আপনার এখনো পর্যন্ত রিয়েলাম এত বেশি হাই লেভেলের হয়নি যে আপনি এই ফরবিডেন জুটসু ইউজ করতে পারবেন। এটার উত্তরে গুইং একদম চিৎকার করে বলছে আজকে যেভাবে হোক না কেন আমি এই টেকনিক ইউজ করে জাও চেনকে মেরে ফেলবো। এটা দেখে কমান্ডার তো বুঝতে পারে গুইং তার পাওয়ার ইউজ করে কখনোই এই টেকনিক অ্যাক্টিভেট করতে পারবে না, কিন্তু গুইং তার পুরো চেষ্টা করতেছিল এই টেকনিকটা যাতে সে অ্যাক্টিভেট করতে পারে। এটা দেখে কমান্ডার বুঝে যায় যে এই কারণে হয়তো বা গুইং এর প্রাণও চলে যেতে পারে, কিন্তু সে এটাও জানে যে গুইং অনেক বেশি জেদি, সে কোনোভাবে এখন পিছনের দিকে সরে আসবে না। তাই সে ডিসাইড করে সেও গুইং কে হেল্প করবে, আর সে তার ট্রেজারিং সাইট লেভেলের পাওয়ার ইউজ করে গুইং কে এনার্জি দিয়ে দেয়। এটা দেখে গুইং বলে আঙ্কেল আপনি কি করছেন এটার উত্তরে কমান্ডার বলে যে মাস্টার আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আর আপনার জন্য আমি মরতেও পারি। এটা বলে গুইং কে সে তার পুরো এনার্জি দিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা কথা, এই কমান্ডার গুইং এর আঙ্কেল ছিল। অন্যদিকে এতক্ষণের মধ্যে ওই ফরমেটেড টেকনিকও অ্যাক্টিভেট হয়ে গেছে, আর তাই তখন অনেকগুলো স্কেলেটনের মাথা নিচে দিকে বেরিয়ে আসতে থাকে এবং অনেক বড় একটি স্কেলেটনের মাথায় এসে গুইংকে গিলে ফেলে এবং তার যত এনার্জি ছিল সব গুইংকে দিয়ে দেয়। অন্যদিকে গুইং এর যে আঙ্কেল মানে কমান্ডার ছিল সেও বুঝে যায় যে তার এই পাওয়ার ইউজ করার কারণে তার মৃত্যু এখন নিশ্চিত। তাই সে গুইংকে বলে যে ইয়াং মাস্টার আপনি গুক লাইনে ফিরে যাওয়ার পরে আপনি বলেন আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে বাঁচানোর জন্য, আর আমি আপনার সার্ভেন্ট হতে পেরে গর্বিত। তখনই অনেক জোরে একটি লাইটেনিং হয় আকাশ থেকে, আর কিছুক্ষণের মধ্যেই ভ্যানিশ করে ফেলে কমান্ডার আর কমান্ডারের সোলকে। তখনই আমাদেরকে গুইংকে দেখানো হয় যার বডি আপাতত একটি ডেমন বডিতে কনভার্ট হয়ে গেছিল। এর সাথে সে ব্রেক থ্রো করে ফেলেছে নেক্সট লেভেলে। এখন তার লেভেল হয়ে গেছে মডার্ন সেটিং এর 5 স্টার, তার মানে হলো সে জাওচেনের চো 1 স্টার উপরে আছে এখন। অন্যদিকে গুইং এর এই বডি থেকে ডেমনিক এনার্জি বের হওয়ার কারণে যখন এটা সেন্স করে জাওচেন তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই গুইং তার আঙ্কেলের নাম নিয়ে জাওচেনকে বলে যে জাওচেন আজকে তোমাকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না, কারণ তোমার জন্য আমার আঙ্কেলও আজকে মারা গিয়েছে। এটা বলে গুইং তার ডেমনিক পাওয়ার ইউজ করে একটি শর্ট সামান করে ফেলে যেটা ডেমনিকই ছিল, আর সে ওইটার সাহায্যে জাওচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জাওচেনও তার স্পাইরাল শিল্ড ইউজ করে আটকানোর চেষ্টা করে অ্যাটাকটা, কিন্তু এটার কোনো লাভই হচ্ছিল না, কারণ গুইং যেহেতু এখন ডেমনিক হয়ে গেছে তাই তার অ্যাটাক আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তাই জাওচেনের অনেক বেশি ডিফিকাল্টি হচ্ছিল এই অ্যাটাকগুলো আটকাতে। এমনকি জাওচেন যখন সুযোগ পায় গুইং এর উপর অ্যাটাক করা, সে যখন গুইং এর উপর অ্যাটাক করে কিন্তু গুইংকে সে জায়গা থেকে নড়াতে পারে না। এটা থেকে সে বুঝে যায় যে গুইং এর লেভেল তার থেকে বেশি হয়ে গেছে আপাতত। তাই সে ভাবতে থাকে যে এখন গুইংকে হারাতে হলে তার অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে। অন্যদিকে গুইং জাওচেনের উপর লাগাতার স্ল্যাশ অ্যাটাক করতেছিল, যেগুলোর হাত থেকে জাওচেন পালানো ছাড়া আর ডজ করা ছাড়া কিছুই করতে পারতাছিল না। তখনই গুইং অনেক বড় একটি স্কেলেটনের হেড সামান করে আর ওইটা থেকে লেজার বিম অ্যাটাক করে, যেটা অনেকটাই ডেমনিক ছিল, আর সে এই অ্যাটাকটা জাওচেনের উপর করে দেয়। এটা থেকে জাওচেনও বুঝে যায় যে এই অ্যাটাকটা থেকে সে ডজ করতে পারবে না, তাই সেও কাউন্টার অ্যাটাক করে দেয় এটার উপরে। এই কারণে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়, আর এটা দেখে গুইংও অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলছে কি হয়েছে তোমার, তুমি কি এখন আর আমার মোকাবেলা করতে পারতেছো না, এখন কি তুমি ভয় পেয়ে পালাচ্ছ কেন তাহলে? এটা শুনে তো জাওচেন ফর্মে চলে আসে আর বলছে আচ্ছা তাহলে তুমি আমার সাথে সামনাসামনি ফাইট করতে চাও তাহলে চলে আসো, এই ইচ্ছাটাও আমি তোমার পূরণ করে দেব, সমস্যা নেই। এটা শুনে গুইং তাড়াতাড়ি করে জাওচেনের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা জানতে পারি জাওচেনের একটি প্ল্যান সম্পর্কে। আসলে জাওচেন এখানে যে এভাবে ওভাবে পালাচ্ছিল আর ডজ করতেছিল এটা শুধু এমনি এমনি করতেছিল না, আসলে সে একটি ফরমেশন তৈরি করতেছিল, যে ফরমেশনের নাম হলো গড সিলিং ফরমেশন। আর গুইং যখন জাওচেনের উপর অ্যাটাক করে দেয় তখনই জাওচেন তার ফরমেশনটি অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে ওই ফরমেশন থেকে অনেকগুলো চেন বাইরে বেরিয়ে আসে আর গুইংকে চারদিক থেকে ধরে ফেলে। এটা দেখে তো গুইং কিছুই বুঝতে পারে না। তখনই জাওচেন তার পুরো এরিনার মধ্যে ফগ ছড়িয়ে দেয়, যে কারণে গুইং কিছুই দেখতে পাচ্ছিল না। আর এটার সুযোগ নিয়ে জাওচেন লাগাতার গুইং এর উপর অ্যাটাক করতে থাকে আর বলতে থাকে যে গুইং একদম চিন্তা করো না, আমার যে গড সিল ফরমেশন আছে এটা থেকে তোমার যে ডেমনিক এনার্জি আছে এটা পুরোপুরিভাবে শোষণ করে নেবে, আর তোমার ডেমনিক এনার্জি একবার একজস্ট হয়ে গেলে আমি তোমার আসল ফর্মে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এসব শুনে তো গুইং অনেক বেশি রেগে যায়, আসে জাওচেনের উপর অ্যাটাক করার জন্য তাকে খুঁজতে থাকে। অন্যদিকে ওই গড ছিল তার যে ডেমনিক এনার্জি আছে ওইটা লাগাতার শোষণ করতে থাকে। এর সাথে জাওচেন ও গুইং এর উপর লাগাতার অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে এবং লাস্ট ফাইনাল অ্যাটাকের মাধ্যমে ওই ডেমনিক বডি থেকে গুইংকে বের করে ফেলে, আর এমনকি ওই ডেমনিক বডি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আসলে এক কথায় বলতে গেলে জাওচেন গুইংকে হারিয়ে দিয়েছে। তখনই জাওচেন বাকি সবার দিকে তাকিয়ে বলছে কেউ যদি মারতে চাও তাহলে এখনই চলে আসো, আমি ওদিকে কার পাচ্ছে কুদ্দুর দম আছে। আর হ্যাঁ, আমি অ্যানাউন্সমেন্ট করতেছি যে এই আইল্যান্ডের ভিতরে কেউ আমাকে মারতে পারবে না, আর কেউ যদি আমাকে মারার চেষ্টা করে আর আমি তাকে জীবিত যেতে দিব না। আর হ্যাঁ, আমি জাওচেন আমি তোমাদের মধ্যে সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাখি। এটা বলে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।